আমার আল্লাহ পাক পবিত্র কোরআন আপনারা বললেন, কোরআনে বললেন সূরা জুমার 39 নাম্বার, আপনারা বলে হাজার সূরা 41 নাম্বার আয়াতের কিয়ত অংশ তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বললেন ইন্না আনসালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, উই হ্যাভ রিভিলড দিস বুক টু দি ইন ট্রুথ ফর ম্যানকাইন্ড। বলে হাবিব, আমি আল্লাহ আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য। মানুষ রোগে পড়বে, শোকে পড়বে, বিপদে পড়বে, অসহায় হবে, আল্লাহ আমার কোরআনের কাছে মানুষ যাবে, বিপদ থেকে উদ্ধার পাবে। মানুষ অসুখ হয়ে যাবে, আল্লাহর আমার কোরআনের কাছে যাবে, অসুখ ভালো হবে। শুধুমাত্র একটা সূরা যদি আপনার জানা থাকে, নাম হলো তার আপনার বলে হয়েছে ফাতিহা, যাকে উম্মুল কিতাব আপনার বলা হয়। এই আপনার ফাতিহা সূরাটা যদি আপনি আমল করতে পারেন, ফাতিহা সূরাটা যদি আপনার মুখস্থ থেকে যায়, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা আমার বলেছে, তাফসীরের ভিতরে এসেছে আল্লাহর কোন বান্দা যদি সূরা ফাতিহার আমল করে নেয়, 1000-এরও বেশি অসুখ তার সূরা ফাতিহার আপনার বলে হাতে বরকতে ভালো হবে। জোরে বল সুবহানাল্লাহ। আমার মুসলমান, আমি আপনাদের কাছে তাই বলছিলাম, আল্লাহর কোরআনের খতম দিয়ে ঘুমিয়ে যান। এক খতম কি করে দিবেন মুসলমান? আল্লাহর নবী বললেন না না না, আমার সাহাবারা এক খতম দিয়ে তোমরা ঘুমাবে, এক খতম না দিয়ে তোমরা রাত্রি বেলায় ঘুমাবে না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, কি করে এক খতম দেওয়া যায়? সারা রাত্রি যদি খতম দিই, দিনে কর্মজীবন ব্যস্ত হয়ে যাব, আমাদের কর্মজীবনে আমরা সাকসেসফুল হব না। নবী বললেন সাহাবারা বিছানায় এশার নামাজের পরে যখন তোমরা সজ্জিত হতে যাবে, ওই সজ্জিত অবস্থায় একটা পবিত্র কোরআনের সূরা, নাম হলো তার ইখলাস, গোদা বাংলায় আমরা কুল হুয়াল্লাহ বলি। এই ছোট্ট সূরাটা 3 বার পড়ে নাও। আমি রাসূলুল্লাহ আমার পবিত্র জবান দ্বারা বললাম, তোমাদের পূর্ণাঙ্গ একটি খতমের সব আমার আল্লাহ দেবে। জোরে বলি আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আজ হতভাগা মুসলমান যদি কেউ বলে যে তোমার বাতের ব্যথা ভালো হয়ে যাবে, তোমাকে ঘুমানোর আগে 3 বার ব্যায়াম করে নিতে হবে, তো আপনার 3 বার কেন 300 বার বললেও করবে। ফজরের নামাজে পড়তে উঠতে পারে না, আলসি হয়, অথচ দেখবেন ফজরের আগে থেকে উঠে লেফট লাইট শুরু করে দিয়েছে। ডাক্তার বলেছে সুগার যদি কমাতে হয় তাহলে 3 কিলোমিটার রান না দিলে সুগার কমবে না। ডাক্তারের উপরে আল্লাহর বান্দারা ডিপেন্ড করে, আল্লাহর উপর ডিপেন্ড করতে পারে না। আমার আল্লাহ বলেছে ওয়া মাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আজ কপাল পোড়া মুসলমান, ডাক্তার যা বলবে তাই খাবে, ওষুধের অনুপাম তৈরি করে দেয়। এত বেলাতে তোমাকে এই হাতটা ঝাড়তে হবে, আর সকাল বেলাতে তোমাকে 10 বার উঠা বসা করতে হবে, 1 কিলোমিটার 2 কিলো 3 কিলোমিটার দৌড়তে হবে, তাই করবে। কিন্তু আমার আল্লাহ যেটা বলেছে আমরা পারি না, তাহলে এই জাতি ধ্বংস হবে কি হবে না বাবা? পৃথিবীর জমিনে নবী বললেন সাহাবারা, আমি তোমাদের জানিয়ে দিই, শুনে রেখে দাও, আল্লাহর পবিত্র কোরআন ছোট্ট সূরাটা ইখলাস যদি আল্লাহর কোন বান্দা 10 বার পড়ে ঘুমিয়ে যায়, আমি নবী সোনার জবানে তোমাদের বলে গেলাম, আল্লাহর ওই বান্দাটার জন্য আমার আল্লাহ একটা জান্নাতের কামরা বরাদ্দ করবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি জান্নাত নেবেন 10 বার করে, আজই রাত্রিতে আপনার সূরা ইখলাস পড়ে ঘুমান, এই অভ্যাসটা জীবনে করে নেন, আল্লাহ আপনাকে এমন একটা জান্নাত দেবে, এই রকম 7টা পৃথিবী একটা দরজা দিয়ে ঢুকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা হবে না? মুসলমান পৃথিবীর জমিনে এইখানে আমরা পারি না, কিন্তু যদি বলে লক্ষ্মী ভান্ডার বসবে আগামী রবিবারে সকাল বেলায় পাহারা দেয়, কারণ লক্ষ্মী ভান্ডারের ফর্ম ছেড়েছে যেতে হবে, বেকার ভাতার ফর্ম ছেড়েছে যেতে হবে, বিধবা ভাতার ফর্ম ছেড়েছে যেতে হবে, কাটমানির টাকা ঘুরিয়ে দেবে যেতে হবে। আর বন্ধগান পৃথিবীর জমিনে আল্লাহর নবীর কথা পা শুনলাম না? নবী বলেছে আমার সাহাবারা রাত্রি বেলাতে 24 বার পড়ে যদি ঘুমাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য বলি, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে গেলাম, 24 বার পড়ে বিছানায় যদি ঘুমিয়ে যায়, আল্লাহ 2টো জান্নাতের খাস কোয়ার্টার দান করবে, 2টো জান্নাতের কামরা আল্লাহ তার আমলনামায় দিবে। উমারে ফারুক আজম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি রাত্রিবেলাতে ঘুমাই না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার আপনার বিছানাতে সূরা ইখলাস 100 বার তেলাওয়াত না হয়। ওগো নবীজি, আমার জন্য কি পুরস্কার আল্লাহ ঘোষণা করবে? নবী আমার বললেন, ওমর চিন্তা করো না, চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ বলছি তোমার আমলনামাতে আমার আল্লাহ পাক 10-10টি জান্নাতের কামরা দেবে। আরে খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা কেমন শোনে না। খোদা তোমায় ডাকতে জানে না, ডেকেছেন নবী আহলে খোদারে শোনে গেছেন মিলে, দিয়েছেন পর্দা খুলি ইশকের পানা। খোদা তোমায় ডাকতে জানি না, ডেকেছেন মুসা নবী আরে তোর পাহাড়ে গেলেন চলি, ডেকেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি। খোদারে নরি আরে খোদারে নরে পাহাড় জালে, খোদারে নরে পাহাড় জালে মুসা জালে না। খোদা তোমায় ডাকতে জানি না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা কেমন শোনেন না। খোদা তোমায় ডাকতে জানি না, ডেকেছেন ইব্রাহিম নবী আরে নমরুদের অগ্নিতে পড়ি, ডেকেছেন আরে ইব্রাহিম নবী নমরুদের অগ্নিতে পড়ি। আগুনে হইল ফুল বাগিচা পশম জলে না। খোদা তোমায় ডাকতে জানি না। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আপনি 100 বার পড়ে ঘুমাবেন, আল হযরত উমরে ফারুক আজমের একটা তরিকা নিয়ে আপনার বহাল হয়ে যাবে। আজ মুসলমান পৃথিবীর জমিনে সকালবেলাতে উঠে আমরা তাড়াতাড়ি চার দোকানে পালিয়ে যাই, নামাজের পরে আপনার কোরআন তেলাওয়াত হয় না, অথচ কোরআন বলল ফজরের পরে যে কোরআন পড়বে ওই কোরআন তাকে সাফায়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআনের একটা আপনার সূরা আছে, নাম হলো তার ইয়াসিন। ইয়াসিন বাবা নবী আমার সোনার জবানে বলে, সাবারা ইয়াসিন সূরাটা যদি আল্লাহর কোনো বান্দা একবার পড়ে নয়, আমার আল্লাহ তার আমলনামাতে 10টা কোরআনের খতমের সব আমার আল্লাহ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মুসলমান পৃথিবীর জমিনে আমাদের তেলাওয়াত নাই, আমরা কোরআন থেকে দূরে আছি। এখনো যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এটা একমাত্র আল্লাহর রহমত ছাড়া কিছুই নয়। কারণ পৃথিবীর জমিনে এখনো আল্লাহ পাক ভালোবাসে বলে তাই, কারণ আমার আল্লাহ দায়িত্ব নিয়েছে আমার বান্দা বান্দীরা। তোমরা শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে আমার কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না। 3টি জিনিসের চর্চা বন্ধ করা সম্ভব নয়। একটা হলো বাইতুল্লাহ, একটা হলো আপনার বলে হাজ রাসূলুল্লাহ, আর একটা হলো কালামুল্লাহ। ধ্বংস করা সম্ভব নয়। আজ থেকে 24 বছর আগে পৃথিবীর জমিনে একটা ম্যাডাম বাবা এসেছিল, ওই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। ম্যাডামটির নাম ম্যাডাম পদ্মা খাস্তিগি। পৃথিবীর জমিনে যখন কোরআনের বিরুদ্ধে আপনার বারে হাঁচে কেস করা হলো, কোরআন আপনার তেলাওয়াত চলবে না, মসজিদ মাদ্রাসায় কোরআন থাকবে না। যেমন আসামের মাটিতে 614টা আসাম মাদ্রাসার আপনার আরবি সিলেবাস বন্ধ করে দিয়েছে, কারণ কোরআনের তেলাওয়াত হবে না। আরবি
আরবি যদি আপনার পড়ে মানুষেরা মুসলমানের জনসংখ্যা বেড়ে যায়, এই জন্য আরবি পড়া হবে না। আপনার আসামের মাটিতে এটা করা হয়েছে। আজ থেকে 24 বছর আগে আমাদেরও কলকাতা হাইকোর্টে এইরকম আপনার একটা স্লোগান উঠেছিল, আপনার কোরআন পড়া হবে না, কোরআনের তেলাওয়াত চলবে না, কোরআন আপনার বন্ধ করে দিতে হবে, মুসলমানের জনসংখ্যা যেন না বাড়ে। এ ম্যাডাম, তুমি কি করে কোরআন বন্ধ করবে? আজ থেকে 200 আপনার বলে আজ থেকে প্রায় 100 আপনার 18 বছর আগে পৃথিবীর জমিনে কোরআন সম্পর্কে একটা যুগান্তকারী মন্তব্য করে গেছে। খ্রিস্টান ধর্মাবলম্বী আপনার ইংরেজি সাহিত্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। লোকটির নাম জর্জ বার্নার্ড শ। শেক্সপিয়ারের পরে যার স্থান নাট্য সাহিত্যে প্রতিভা অর্জন করে গোটা জগৎবাসীকে মুগ্ধ করেছিলেন। আপনার রানী ভিক্টোরিয়ার যুগের অন্যতম আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে এই আপনার বলা হয়েছে লোকটির নাম জর্জ বার্নার্ড শ। উনি একটা গ্রন্থ রচনা করলেন, নাম দিলেন জেনুইন ইসলাম, ভলিউম নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 69 মধ্যে বললেন, ইফ এনি রিলিজিয়ন হ্যাজ দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড ইউরোপ উইদিন দ্য নেক্সট 100 ইয়ার্স, ইট ক্যান অনলি বি ইসলাম। জগৎবাসী শোনো, আমি বলছি আগামী 100 বছরের মধ্যে শুধুমাত্র ইংল্যান্ডে নয়, গোটা ইউরোপ মহাদেশকে যদি করাপ্ত করতে পারে, মুষ্টির মধ্যে নিয়ে আসতে পারে, তাহলে সেই ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলি। জর্জ বার্নার্ড শ আপনারা বলে হয়তো গোটা বিশ্ব যাকে চিনে ইংরেজি সাহিত্যে নাট্য প্রতিভায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন। তিনি বললেন গোটা বিশ্বকে করাত্ত করতে যদি কেউ পারে একদিন, তাহলে অন্য কোনো ধর্মাবলম্বী হবে না, ইসলাম হবে। ম্যাডাম মনে হয় পড়েনি। ম্যাডাম আপনার চিন্তা ভাবনা করছে কোরআন বন্ধ করতে হবে। কারণ কি বলে, কোরআন পড়লে মানুষ আপনার বলে আছে কোরআন পড়তে পড়তে মুসলমান হয়ে যায়। আরে কোরআন পড়ে যে মুসলমান হবে এটা কোরআনের জ্বলন্ত মাজেজা। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর আর কোন গ্রন্থের কাছে গিয়ে তো হয় না, কোরআনের কাছে হয়। কেন? কারণ কোরআনের এটা জ্বলন্ত মাজেজা। আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হওয়ারই কথা। কমিটির লোক খুব চালাক, একটাও ফ্যান দেয়নি, তাই না? গরমের দিন আপনাদেরকে ফ্যান দেয়নি, এর জন্য আপনারা ফাঁকা ফাঁকা হয়ে বসে আছেন। ঠিক আছে, জায়গা অভাব নাই, বসে থাকেন, তবে চলে যাবেন না। যদি চলে যান কষ্ট হবে। কে কে হাত আপনার বলা হচ্ছে যাবেন, একটু হাতটা উঠান তো। যাবেন এক একজন? যাবেন না? হ্যাঁ, থাকবেন তো? বলছে না, তার মানে এদের রাগ হয়েছে। নামিয়ে যাবো? যাবেন না থাকবেন? থাকবেন। কিন্তু আমাদের দিকে শ্রোতাদের কোনো রেসপন্স নাই। বাংলাদেশে হ্যাঁ না বললে গোটা মহফিল লাচে, আর আমাদের সব পাগল দিয়ে তুলতে হয়। বলা অভ্যাস নাই তো। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে ওই আপনার ম্যাডাম পদ্মা খাস্তিকি আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। উনি বললেন কোরআন বন্ধ করে দিতে হবে, কোরআন পড়লে জনসংখ্যা মুসলমানের বেড়ে যায়, অতএব মুসলমানকে বাড়তে দেওয়া হবে না। কিন্তু আল্লাহ যদি বাড়াই কমাতে পারবে নাকি? পারবে? মুসলমানের জনসংখ্যা কমিয়ে দিবে। ম্যাডাম পদ্মা খাস্তিকি আপনার হ্যান্ডিং করলো কেসটাকে, কোরআন তেলাওয়াত হবে না, বন্ধ হয়ে যাবে। এ ম্যাডাম কেন কোরআন বন্ধ করবে? বলে কোরআন পড়ার পরে আতঙ্কবাদী হয় আর কোরআন পড়ে সন্ত্রাসী হয়, এবং মুসলমানের জনসংখ্যা কোরআন পড়ে বেড়ে যাচ্ছে। মুসলমানকে সেই দিন আপনার বলা হয়েছে কলকাতার হাইকোর্টে ডেপুটেশন দিতে যেতে হয়নি। কলকাতার ক্যালকাটা ইউনিভার্সিটির স্বীকৃতিপ্রাপ্ত বাংলা সাহিত্যের ইতিহাস, যদি কেউ জেনারেল বাংলা এডুকেটেড থাকেন, বাংলা সাহিত্যের ইতিহাস লেখকের নাম ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, লেখকটির নাম ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। ক্যালকাটা ইউনিভার্সিটিতে এই বইটা পড়ানো হয়। লেখকের নাম আপনার ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের ইতিহাস ৫ম খণ্ড MA ক্লাসে পড়ানো হয়। ওটা পড়ে দেখে নেবেন, সেখানে লেখা আছে আপনার বলা আছে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এ ম্যাডাম পৃথিবীর আর গ্রন্থ বন্ধ করা হোক আর না হোক, কোরআন বন্ধ করা হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। ম্যাডাম বলল কেন হবে না? বলে পৃথিবীর জমিনে যদি চ্যালেঞ্জ করো
মুসলমানদের কোনো আপনার মৌলবি মাওলানা লাগবে না। আমি বলছি বাজারে 300 টাকায় কোরআন পাওয়া যায়, কোরআনটা নিয়ে এসে বস্তার ভিতরে ভরে দাও, রামায়ণ বস্তার ভিতরে ভরে দাও, মহাভারত বস্তার ভিতরে ভরো, আপনার গীতা বস্তায় ভরো, 4টা বেদ বস্তায় ভরে দাও, কোরআন বস্তায় ভরে দাও, ত্রিপিটক আর জিন্দা বেস্তা গ্রন্থ সাহেব ভরো। আপনার মুখ বাঁধার পরে হাওড়া ব্রিজ থেকে জলাশয়ে নিমজ্জিত করে দিতে হবে। 1 বছর সময় দেব ম্যাডাম, আমাকে রামায়ণ তৈরি করে দেখাতে হবে। বাল্মীকির রচনা করা রামায়ণ দেখান। ম্যাডাম দাঁতে কলম ধরে বলেছিল না 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 না, এটা তো সম্ভব হবে না, কারণ আপনার বাল্মীকির রচনা করা রামায়ণ পৃথিবীর জমিনে হাফেজ খুঁজে পাওয়া যাবে না, অতএব তৈরি করতে গেলে হাফেজ লাগবে। ম্যাডাম বলল আপনার তৈরি হবে না, বলে 2 বছর সময় দেব, মহাভারত তৈরি করে দেখাও, বলে তাও সম্ভব হবে না, কারণ ওরা হাফেজ পাওয়া যাবে না। বলে হিন্দু শাস্ত্রের খুবই পবিত্র গ্রন্থ, নাম হলো তার গীতা, প্রত্যেক দিন বাড়িতে তেলাওয়াত করতে হয়, আপনার মাঝে মাঝে অনুষ্ঠান করা হয়, এই গীতাটা আপনার তৈরি করে দেখাও, 3 বছর সময় দেওয়া হবে। ম্যাডাম বলল তাও সম্ভব নয়, এরও হাফেজ পৃথিবী থেকে পাওয়া যাবে না। 4 বছর সময় দেব, ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্বেদ 4টি বেদ তৈরি করে দেখাও। ম্যাডাম বলল তাও হবে না, কারণ এরও হাফেজ পাওয়া যাবে না। আপনার 5 বছর সময় দেব, হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ 18 খণ্ডে বিভক্ত, নাম হলো তার পুরাণ, এই পুরাণ রচনা করে দেখাও, বলে তাও সম্ভব হবে না। 6 বছর সময় দেব, ত্রিপিটক তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ নাই। 7 বছর সময় দেব, জিন্দা বেস্তা তৈরি করো, বলে তাও সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 8 বছর সময় দেব, গ্রন্থ সাহেব তৈরি করো। ম্যাডাম বলল তাও হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। এ ম্যাডাম 8 বছর সময়ে যদি পৃথিবীর কোনো গ্রন্থ আপনার তৈরি না হয়, আপনার বলে হচ্ছে মুসলমানদের ধর্মগ্রন্থ আল্লাহর পবিত্র কোরআন, 8 বছর দরকার হবে না, 8 মাসের প্রয়োজন হবে না, 8 দিনের দরকার নাই। একটা মাদ্রাসায় যাবে, হাফেজে কোরআনকে এক জায়গায় দাঁড় করাবে, মাত্র আপনার 24 ঘন্টা রাত দিনের আপনার 3 ভাগের 1 ভাগ 8 ঘন্টা সময় যদি দেওয়া যায়, আল্লাহর পবিত্র কোরআন সূরা ফাতিহা আলিফ লাম থেকে শুরু করবে আর সূরা নাসর আপনার সিন পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে টোটাল রেকর্ডিং করা কোরআন শুনিয়ে দিতে পারে। পারে না? পারে না? ম্যাডাম পদ্মা খাস্তিগির জবান বন্ধ হয়েছিল, বলে তার মানে বলে কম্পিউটার মেশিন সেট করে দিয়েছে মুসলমানদের আল্লাহ। এরকম এক একটা না, গোটা এলাকায়, গোটা আপনার বলা হচ্ছে দেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন জেরক্স মেশিন বসানো আছে। আজকে একটা কোরআন পড়িয়ে দিবে, সকালবেলাতে জেরক্স কপি বেরিয়ে যাবে। পৃথিবীর আর কোন ধর্মগ্রন্থ এরকম জেরক্স কপি নাই। আল্লাহ বলছে নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছি, আর কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলুন, আর একটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কোরআন শরীফের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং নিয়েছে, কোনো মোল্লার উপর দায়িত্ব দেননি। যদি মোল্লার উপর দিত তো মোল্লা আপনার বলা আছে এর ঘটা বড়া করে দিত। আল্লাহ বলছেন ওগো জগৎবাসী, এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহর, অতএব পৃথিবীর জমিনে কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না। যদি মনে করে কোরআনের ভুল ধরব, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী নাম হলো ডক্টর মরিস বুকাইলি, বাড়ি হলো ফ্রান্স, তিনি 30 বছর চেষ্টা করেছিলেন। ক বছর? 30টি বছর চেষ্টা করেছিলেন আল্লাহর কোরআন ভুল ধরব। 30 বছর পরে ভুল তো ধরের কথা, কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলে আল্লাহর পবিত্র একটি কোরআনের সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 92 এর কাছে আত্মসমর্পণ করে আপনার কলমা পড়লেন, কারণ ওখানে 92 নাম্বার আয়াতে কি আছে? আল্লাহ ইন্টারন্যাশনাল কাফেরের কথা উল্লেখ করেছে। এখনই সূরা ইয়াসা আপনার ইউনূস উল্লেখ করেন, সূরা ইউনূস আপনার বলা হয়েছে 92 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান,
আমার আল্লাহ পাক বলে ফেরাউন তোকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সংরক্ষণ করে রাখবো, মডেল বানিয়ে রাখবো। তোর মতো যারা নাস্তিক হবে যারা বলে সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত ফেরাউনের লাশ কিছু হবে না, নষ্ট হবে না, গলে যাবে না। যারা ইন্টারনেট চালাতে জানেন, কানেকশন করেন, এখন ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন ফেরাউনকে কোথায় আছে। আপনার জানেন কি ফেরাউন কোথায় আছে? মিশরের আপনার কায়রো শহর থেকে একটু দূরে জায়গাটার নাম হলো তাজবিদ। তাজবিদ ভালো করে শোনেন, তাজবিদ আপনার জায়গা। ওই জায়গাটা একটা জাদুঘর আপনার তৈরি করেছে পৃথিবীর বিজ্ঞানী লরেট। বিজ্ঞানটার নাম ভালো করে শোনেন, লরেট। লরেট ওই জাদুঘরটার নাম হলো রয়্যাল মমিজ। ওই জাদুঘরটা তৈরি হয়েছে 1898 খ্রিস্টাব্দে। কত বললাম? 1898 খ্রিস্টাব্দে। ভালো করে মুখস্থ করেন। পৃথিবীর জমিনে আপনার বিজ্ঞানী লরেট আপনার জনকল্যাণমূলক কাজ করেছিলেন। ওই আপনার জাদুঘর তৈরি করে গোটা বিশ্বের মানুষকে বানিয়ে দিয়েছিলেন। জাদুঘর তৈরি করে আপনার বলা হয়েছে ফেরাউনকে আপনার ওর ভিতরে রাখা হলো 1898। আর এখন চলছে 2024, তাহলে কত বছর হবে? 226 বছর হলো ফেরাউনকে জাদুঘরে রাখা। কত বছর বললাম? ফেরাউনকে রাখা 226 বছর হলো। আল্লাহর কোরআন তাফসীর উঠান, সূরা ইউনূসের 92 নাম্বার আয়াত আপনি উঠান, এবং সূরা আপনার বলা হয়েছে তোহা উঠাবেন। আল্লাহ পাক ফেরাউনের জামানার কথা, মুসা কালিমুল্লাহর সঙ্গে সম্পর্কের কথা আমার বলেছে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে মুসা কালিমুল্লাহকে যখন ডাক দিয়ে বলেছিলেন, বলে ওর্গ আমার কালিম, তুমি দিনের দাওয়াত দাও, আমি আল্লাহর একত্ববাদ প্রচার করো, নিজেকে নবী বলে দাবি করো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, এ জগৎবাসী আমাকে নবী বলে বানানো, আমার কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ পৃথিবীর আপনার কয়েকজন ব্যক্তি বলেছিল। যখন আল্লাহ বললেন, বলে ওরে আমার আপনার কালিম, ওরে আমার আপনার পয়গম্বর, তুমি আপনার বলে হয়েছে ফেরাউনের দরবারে দাওয়াত দাও। ফেরাউন নিজেই বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা, অতএব আমার আবার খোদা কে হবে? কাউকে মানল না। অবশেষে পৃথিবীর বড় ইতিহাস বাবা, সময় নাই, শুধুমাত্র আমি আপনাদের কাছে ধারণাটা, কনসেপ্টটা দিতে চাই। আল্লাহর আপনার বলা হয়েছে নবী হযরতে মুসা কালিমুল্লাহ যখন দাওয়াত দিলেন, ফেরাউন যখন মানল না, অবশেষে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আল্লাহ নির্দেশ দিলেন, নীল দরিয়া পার হয়ে চলে যাও, বা দরিয়া পার হয়ে চলে যাও। আল্লাহ পাক যখন হুকুম করলেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনার সঙ্গী সাথীদের নিয়ে পার হয়ে দরিয়া চলে যাবে। ফেরাউন পিছন ধাউনি করলো। আল্লাহর হুকুম হলো পানি দুই ভাগে বিভক্ত হয়ে গেল। দরিয়ার পানি প্রাচীরের মতো দাঁড়িয়ে পাপনার রাস্তা হয়ে গেল। আল্লাহর কালিম মুসা আলাইহিস সালাম পানির তল দিয়ে হেঁটে চলে গেল। ফেরাউন দেখলো খুব ভালো রাস্তা, আর কোনো চিন্তা নাই। আপনার বলে হয়েছে মুসা কালিমুল্লাহকে ধরতে হবে, যেমনি আপনার নেমে পড়েছে। আল্লাহর কা আপনার বলে হয়েছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম নীল দরিয়া পার হয়ে উপরে উঠেছে। আল্লাহ পাক বললেন, ওরে পানি, এবার তোর কাজ তুই কর, আমার আর দরকার নাই। আল্লাহর আপনার হুকুম হলো পানি দুই দিকে লেগে গেল। মুসা কালিমুল্লাহর সৈন্য সামন্ত বেজে গেল। ফেরাউনের দলবল সহ আপনার পানিকে হাবুডুবু করে মারা গেল। পৃথিবীর জমিনে এক দুই করে আজ থেকে তাফসীর উঠান 3400 বছর আগের ইতিহাস। আর আপনার ফেরাউনকে রাখা হলো মাত্র 226 বছর। আর আপনার তাফসীর বলছে 3400 বছর আগে ফেরাউন আপনার মারা গেছে। পৃথিবীর বিজ্ঞানীরা বলে জগৎবাসী না, মানুষ যখন মারা যায় পানিতে থাকলে আর্দ্রতা বেশি হয়, আর্দ্রতা থাকলে পচন ক্রিয়া বেশি হয়। মাটির ভিতরেও যদি মানুষকে রাখা হয় তাহলে 72 ঘন্টা পর্যন্ত মানুষের লাশটা ঠিক থাকে। 72 ঘন্টা হলে লাশ বাস্ট হয়ে যাবে। 8 দিন হলে পচন ক্রিয়া আপনার তমল ভাবে চলবে। 40 দিন পর্যন্ত আপনার পচন ক্রিয়া রাসায়নিক বিক্রিয়া হয়। তারপরে 2 বছর যদি হয়ে যায়, মানুষের হাড্ডিতে এক টুকরো মাংস থাকে না, সম্পূর্ণ মাংস আপনার বলে হাঁচা মাটির সঙ্গে মিশিয়ে যায়। হাড্ডিগুলো তারপর তো পচনশীল হয়। 40 বছর হলে দুটো হাড্ডি ছাড়া বাকি হাড্ডি সব মাটি আপনার খেয়ে নেয়। একটা হলো মাটির হাড্ডি, আর আপনার মাটি মাথার হাড্ডি, আর একটা হলো আপনার পিছনের টিগরা। পৃথিবীর বিজ্ঞানীরা বললে জগৎবাসী আপনার বলে হাঁচা আমরা যে তত্ত্ব দিলাম, এই তত্ত্বটা তোমরা যদি রিসার্চ গবেষণা করো তোমরা বুঝতে পারবি। আমার আল্লাহ পাক বলে বিজ্ঞান তোদের চাকা যেখানে বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ পাকের কোরআনের চাকা সেখানে শুরু হয়। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ তোদের জ্ঞান কতটুকু আমি আল্লাহ বলেছি, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমার আল্লাহ পাক বলে ও জগৎবাসীরা, আমি তোমাদের জ্ঞান দিয়েছি সামান্য। সামান্য জ্ঞান, 100% জ্ঞানের অধিকারী আমি আল্লাহ।
সামান্য জ্ঞান নিয়ে তোমরা রিসার্চ গবেষণা করে মনে করছো কবরের ভিতরে 40 বছর হলে নষ্ট হয়ে যায়। আমি ইন্টারন্যাশনাল কাফের দিয়ে প্রমাণ করেছি কিয়ামত পর্যন্ত জাল মাছের শুকটি হয়ে থাকবে, নষ্ট হবে না। ডাক্তার মরিস বুকাইলি বলল এটা কখনো হতে পারে না। সূরা ইউনূসের 92 নম্বর আয়াত। এই বাবু এটা হটাই তো, ফ্যানের হাওয়া লাগছে তো ভরভর করছে। চলে এদিকে মনে হচ্ছে যে ঝড় বৃষ্টি আসছে। আমারও ভয় হচ্ছে যদি এই অবস্থা হয় মাদ্রাসার জালসা আর সকালবেলাতেই সন্ধ্যাবেলাতেই যদি ঝড় বৃষ্টি হয় তো লোক আর যা ঢুকে চলো ওগুলাও ঢুকবে না, তাই না? সব দেখে ভয় আছে। ঝড় বৃষ্টি এগুলা মানুষের গায়ে পড়ার আগে পার, কিন্তু ইলেকশনে আসছে কোনোদিন পালাবে না। ইলেকশন আসছে সামনে, কোনোদিন পালাবে না। পালাবে বলে সামনে থাকবি, একটা লড়বি না। সামনে কাতারে থাকলে অনেক লাভ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন লা মুহাম্মদ हरदम जाबाश निकालो पाक नबी मोहम्मद हरदम जाबाश शफीआना মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলতে চাইছিলাম আপনার বলে আছে ডক্টর মরিস বুকাইলি বলল না না, এটা কোরআনে ভুল তথ্য দেওয়া আছে। আল্লাহর কোরআন বলছে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। সূরা 92 আপনার বলে আছে সূরা ইউনূসের 92 নম্বর আয়াত। ভুল ধরার জন্য বলল এটা সম্ভব না। এ জগৎবাসীরা, আমরা পৃথিবীর বিজ্ঞানীরা রিসার্চ গবেষণা করে আপনার মনে হয়েছে জাদুঘর তৈরি করেছি, আর পানি থেকে জাল মাছের মতো আপনার মনে হয়েছে থেকে ফেরাউনকে আমরা রেখে দিয়েছি আপনার জাদুঘরে। 226 বছর হলো পৃথিবীর জমিনে আপনার ফেরাউন আছে। ফেরাউনকে আপনার মনে হয়েছে অন্য কোনো ব্যক্তি রাখতে পারে না। আল্লাহর কোরআন বলছে না, 1450 বছর আগে আমি কোরআন তত্ত্ব দিয়েছি, 3400 বছর হয়ে গেল। মুসা কালিমুল্লাহর যুগের ইন্টারন্যাশনাল কাফের আমি আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত জাল মাছের শক্তির মতো রাখবো। কিয়ামত পর্যন্ত হাতও খসবে না, চোখও আপনার খসবে না, মাথা থেকে শরীর থেকে কোনো অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হবে না। আমি আল্লাহ পাক আপনার নাস্তিকদের জবান বন্ধ করার জন্য আমি পৃথিবীর জমিনে তাকে মডেল করে বানিয়ে রেখে দিয়েছি। আপনার ডক্টর মরিস বুকাইলি বলল মেনে নিতে পারলাম না। এর জন্য আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য 30 বছর চেষ্টা চালালো। অবশেষে 30 বছর পরে সৌদির মাটিতে একটা কনফারেন্স হয়েছিল, একটা সেমিনার হলো। গোটা বিশ্বের ডাক্তাররা একত্রিত হবে, বিজ্ঞানীরা একত্রিত হবে সৌদির মাটিতে। সেইখানে সৌদির মাটিতে সেমিনারে যাবার পরে সৌদির ডাক্তারদের সঙ্গে পরামর্শ হলো, বিজ্ঞানদের সঙ্গে পরামর্শ করে এই কথাটা উত্তোলন করলো। বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি বলল জগৎবাসীরা, আল্লাহর কোরআন পৃথিবীর জমিনে যে তত্ত্ব দিয়েছে এটা মানার মতো আপনার বলে হচ্ছে সম্ভব নয়। কারণ একটা মানুষ কিয়ামত পর্যন্ত কি করে থাকতে পারে? কারণ এটা তো আমাদের আপনার বলে হচ্ছে বিজ্ঞানের গবেষণার বাইরে। ডাক্তাররা বলেছিল আর কোন গ্রন্থ হোক আর না হোক, আল্লাহর কোরআন যেটা বলেছে ওটাই হবে। অবশেষে সেখানে তর্ক বিতর্ক হয়ে যাবার পরে আপনার ডাক্তাররা বলল ঠিক আছে, তোমরা যেহেতু আপনার রয়েল মমিজ জাদুঘরে বিজ্ঞানী লরেটের আপনার দাবা আপনার জাদুঘরে তোমরা রেখে দাও, যদি ফেরাউনকে নিচে আপনার জমিনে রেখে দাও, আমি বলছি কিয়ামত পর্যন্ত ফেরাউন আপনার বলে হাঁচে ওই রকমই থাকবে। ওকে পোকাও খাবে না, ছুবে না, কেউ ধরবে না। আল্লাহর আপনার বান্দা
ডক্টর মরিস বুকাইলি সৌদি থেকে এসে আপনার বলা হয়েছে মিশরে ঢুকলো। মিশরের আপনার জাদুঘর, আপনার রয়্যাল মমিজ আপনার যাবার পরে আপনার সেখানকার ম্যানেজিং কমিটির আপনার সেক্রেটারির সঙ্গে দেখা করে আপনার বলা হয়েছে তার দায়িত্ব নিল 14 দিনের জন্য। যখন আপনার জমিনে রেখে দেখলো ফেরাউন যদি 14 দিন পর্যন্ত ঠিক থেকে যায় তাহলে আল্লাহর কোরআনকে সত্য বলে মেনে কলমা পড়ব, জোরে বলি। সুবহানাল্লাহ। অবশেষে জমিনের উপরে আকাশের নিচে ডক্টর মরিস বুকাইলি আপনার ইন্টারন্যাশনাল কাফের ফেরাউনকে রেখে দেওয়ার পরে আপনার পাহারা দিতে লাগলো, কোনো জায়গা যেন পচন হয়ে না যায়, কারণ এটাকে ধরে রাখতে হবে। জাদুঘরের কাজ কি? 1000 বছরের আগের হস্তলিপি দেখবেন কেতাব পাওয়া যায়। আপনার কোন পশু বিলুপ্ত হয়ে গেছে তাকে রেখে দেওয়া হয়, তার চামড়া রেখে দেওয়া হয়, প্রজন্ম যারা আসবে দেখবে শিখবে। জাদুঘরে ঢুকবেন, অনেক অভিজ্ঞতা হবে। তো বন্ধুগান, পৃথিবীর জমিনে ডক্টর মরিস বুকাইলি 14 দিন ধরে লাশের কাছে থাকতে থাকতে অবশেষে বলল না না না, কোনো তো পরিবর্তন নাই। 14 দিন পরে আর থাকতে পারল না, আল্লাহর কোরআনের কাছে স্যালেন্ডার হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বর্তমান যুগে যারাই প্রচেষ্টা চালিয়েছে কোরআনের বিরুদ্ধে, কোরআনের ভুল ধরব মনে চেষ্টা করেছে, আল্লাহর কোরআনের ভুল ধরতে পারেনি, অবশেষে কোরআনের কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান পৃথিবীর জমিনে আপনার আমার উচিত হবে আল্লাহর কোরআন পড়া, স্টাডি করা, কোরআন আপনার তেলাওয়াত করা। শুধু তাই নাই, পৃথিবীর জমিনে রমজান মাসে কোরআন পড়লাম আর পড়ি না, বাবা রমজান প্রসঙ্গে একটা ঘটনা না বললে হলো না। আজ আমরা কেমন কোরআন পড়ি? আজ থেকে আপনার চলে যান বিগত কয়েক বছর আগে, 2005 সালে পাকিস্তানের বুকে একটা ভূমিকম্প হয়ে গেল। মাঝে মাঝে সুনামি হয়, আইলা হয়, কখনো আপনার বলে ছায়াস হয়, কখনো পনি হয়, কখনো আপনার বড় বড় ঝড় হয়। দেখবেন আপনার আমরা পেপার পত্রিকা দেখতে পাই, দীঘা থেকে শুরু করে সমস্ত জায়গা আপনার ভাঙচুর হয়ে যায়। আমার আল্লাহ পাক 2005 সালে পাকিস্তানের বুকে একটা ভূমিকম্প দিয়েছিলেন। ওই ভূমিকম্পতে 80,000 মানুষ মারা যায়। কত হাজার? আনন্দবাজার পত্রিকা 80,000 মানুষ আপনার মারা গেছিল। দ্বিতীয় রমজান মাগরিবের নামাজের পরে এশার নামাজের আগে এই ভূমিকম্পটা হয়েছিল। পাকিস্তানের মানুষেরা রোজা রাখার পরে ইফতার করার পরে পৃথিবীর জমিনে আপনার মনে হয়েছে পৃথিবীর জমিনে আপনার তারা কলমা পড়ে, কেউ আপনার কোরআন পড়ে, কেউ তাসবিহ তাহলিল করে, কেউ আপনার বাজার ঘাটে ঘোরে। আল্লাহর একটা বান্দি নাম হলো তার নাফিসা বেগম, উনি আপনার মনে হয়েছে ইফতার করে মাগরিবের নামাজের পরে কোরআন খুলে দিয়েছেন। কোরআন খুলে কোরআন তেলাওয়াত করে, যতক্ষণ এশার আযান না হবে আমি ততক্ষণ পর্যন্ত কোরআন পড়ব, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আপনার তেলাওয়াত বন্ধ হবে না, এই নিয়াত করে কোরআন পড়তে আরম্ভ করেছে। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। আল্লাহ পাক বলে কুনতু ফায়াকুন, ভা বললে হয়ে যাবে, সময় লাগবে না। আল্লাহ পাকের আপনার হুকুম হলো, পাকিস্তানের বুকে ভূমিকম্প হলো। তখনকার প্রেসিডেন্ট ছিলেন মিস্টার মোশাররফ হোসেন। আপনার বলা হয়েছে পাকিস্তানে ভূমিকম্প হঠাৎ হলো, 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং গুলো বাসের পাতার মতো ঝরঝর ঝরঝর করে অতন্তরে তলিয়ে গেল। যেমন আমাদের এলাকায় একটা জায়গা আছে হুজুরের দেশে, নাম হলো তার কালোখালী। আল্লাহ একই রাতে ঐতিহাসিক জায়গা তৈরি করে দিয়েছে। পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন ওই আপনার বলে আছে কোন আপনার ইঞ্জিনিয়ার ওই রাস্তা দিয়ে আর রাস্তা তৈরি করতে পারেনি, বাইপাস তৈরি করেছে। কিন্তু আল্লাহর পানির কুদরতি শক্তিতে মাত্র একদিনের ব্যবধানে এই রকম পুকুর হয়েছে, সবার চোখে দেখা। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে আল্লাহর বান্দিরা আপনারা একটু শোনেন। ওই পাকিস্তানের বুকে 2005 সালে ভূমিকম্প হলো আর অতন্তলে তলিয়ে গেল। সকালবেলা সাংবাদিকেরা আপনার ডেট আপডেট করলো, এ জগৎবাসীরা পাকিস্তানে এমন একটা ভূমিকম্প হয়েছে আপনার কারো বাপ নাই মা নাই, কে সব পরিবারে হারিয়ে গেল। হাহাকার চতুর্দিকে আপনার লেগে গেছে। যেমন ফিলিস্তিনের মাটিতে আমরা দেখতে পারিনি, আপনার বলে হয়েছে এত ভয়াবহ দৃশ্য। ওই আপনার হামাস বাহিনীকে গাজা
উপত্যকা থেকে উচ্ছেদ করে 30,000 মুসলমান, 30 লক্ষ মুসলমানকে দেশান্তরিত করা হলো। 20,000-এর বেশি মুসলমান সেখানে তারা আপনার প্রাণ দিল একটাই কারণে, আল্লাহর ঘরকে রক্ষার জন্য। আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘর প্রথম মসজিদ আপনার প্রথম আপনার কেবলা আপনার কাবার পরে 40 বছর পরে তৈরি হয়। এই ঘরে আপনার যদি এক ওয়াক্ত নামাজ আল্লাহর কোন বান্দা পড়ে, আমার নবী বলেছে এ জগৎবাসীরা তার আমলনামাতে আমার আল্লাহ পাক 50,000 রক্তের সমান নেকি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদটাকে কেন্দ্র করে আপনার মুসলমানরা যখন আপনার বলে হাঁচে রুখে দাঁড়িয়েছিল, ওই ইহুদিরা পৃথিবীতে মুসলমানদেরকে দেশান্তরিত করে গাজা উপত্যকা থেকে তারা আপনার ছেড়িয়ে আপনার সেইখান থেকে বিদায় করে নারী পুরুষকে আপনার ধলিসাৎ করে এমন ভাবে আপনার বলে হয়েছে মারলো, জিসিপি দিয়ে ঢালাও মাটি দেওয়া হলো, তাদের মাটি দেওয়া জানাজা পড়ার লোক হলো না। ঠিক তদ্রুপ ভাবে আপনার বলে হয়েছে ওই এটাও হয়ে গেল। আপনার পাকিস্তানের বুকে এমন আপনার দৃশ্য দেখা দিল, আপনার বলে হয়েছে 2005 সালে সকালবেলা চতুর্দিকে হাহাকার, পানির তলে তলিয়ে গেছে। আপনার বলে হয়েছে শুধু জলাশয় জলাশয় মনে হয়, আপনার বলে হয়েছে চতুর্দিকে হাহাকার। মিস্টার মুশাররফ হোসেন কাঁদে বলেছিল এত বড় আপনার বলে হয়েছে বিপদ, আমি কি করে জনগণের কাছে মুখ দেখাবো। গোটা বিশ্বের আপনার বলে হয়েছে প্রধানমন্ত্রীরা বলেছিল এটা গড গিফটেড, আল্লাহ প্রদত্ত, অর্থাৎ আল্লাহ প্রদত্ত মার সহ্য করতে হবে। অবশেষে এমনও হলো, শান্ত হয়ে গেল।